এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখতে পেলাম, জাস্ট একটা ঝলকে গলা কেটে দিল দুজন ব্যক্তির। ওই মোমেন্টটা এই টিজারটার মধ্যে সবথেকে বেস্ট সিন ছিল। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের দিনটা মানে এই কুরবানি ঈদটা সত্যি আমাদের কাছে খুব স্পেশাল, কারণ একদিকে চলছে তুফানময়ী ঝড় সিনেমা হলের ভেতরে এবং আরেকদিকে দরদময় ভালোবাসা। মানে এইটা না একটা স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে প্রত্যেকটা সাকিবিয়ানদের কাছে, কারণ একদিকে নতুন সিনেমা আর একদিকে আপকামিং সিনেমার টিজার, এবং সেটাও সিনেমা হলে, তার সঙ্গে সঙ্গে পুরো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে অলরেডি দরদের টিজার চলে এসছে। আমি দেখে নিয়েছি, দুবার দেখেছি, কিন্তু আরও একবার রিয়াকশান করব তোমাদের সামনে চালিয়ে। কিন্তু তার আগে যে কথাটা বলা দরকার, অর্ণব মামুন স্যার তার কথার দামটা রেখেছে। মানে আমি দেখছিলাম অনেক বাড়ি মানে কথার খেলাপ হচ্ছিল, অনেক কথা মিলছিল না, আপডেট মিলছিল না, কিন্তু টিজারটা দেখার পর কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা তুফানে হয়তো যেই শাকিব খানকে দেখতে পাচ্ছি সেই শাকিব খানকে হয়তো দরদে দেখতে পারবো না। এটা অন্য ধরনের শাকিব খান, এবং এমনই শাকিব খান যে নিজেই নিজেকে চিনতে পারছে না, যে নিজেই নিজেকে ধরতে পারছে না, বা তার হাতে যখন যে অস্ত্র থাকছে সে বুঝতে পারছে না সে তার আগের মুহূর্তে কি করেছে। মানে টোটালি একটা ঘোরপাক খাওয়া মুহূর্ত, এবং সেটারই প্রমাণ হচ্ছে এই টিজারটা। চলো একবার চালিয়ে দেখে নেওয়া যাক। এই যে আমি অলরেডি এসকে মুভিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মানে রয়েছি, সেখানেই দেখলাম পাবলিশটা করা হয়েছে, ফেসবুকেও রয়েছে, বারবার দেখছি ডিলিট হয়ে আছে, তার জন্য ইনস্টাগ্রামে এলাম, এইখানেই পেলাম। চলো একবার রিয়াকশানটা দেওয়া যাক, লেটস স্টার্ট। ও দুলুমিয়া সুপার ও ভাই রে ভাই, এটা সেরা ছিল। He will not. Leave anyone. ও ভাই রে ভাই, পুরো ব্রুটাল। ইয়েস, আমি তাহলে জিতেই গেলাম। দুরন্ত দুরন্ত 1 মিনিটের ওপর, 1 মিনিট 24 সেকেন্ড আই থিঙ্ক এই টিজারটার ডিউরেশন। দুরন্ত একটা টিজার দেখলাম, এবং ভালো লাগার মুহূর্ত রয়েছে, সত্যি কথা বলছি, ভালো লাগার মুহূর্ত রয়েছে। যেমন হচ্ছে ব্রুটালিটির যেই মুহূর্তগুলো দেখতে পেলাম, এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখতে পেলাম, জাস্ট একটা ঝলকে গলা কেটে দিল দুজন ব্যক্তির। ওই মোমেন্টটা এই টিজারটার মধ্যে সবথেকে বেস্ট সিন ছিল, ব্রিলিয়েন্ট। ওই সিনটা বেস্ট লেগেছে আমার পার্সোনালি। আই থিঙ্ক যারা যারা টিজার রিভিউ করবে এই সিনটার কথা বলবেই বলবে, ভালো লেগেছে। একটা নতুনত্ব ব্যাপার দেখলাম, মানে একটা ওয়েতে কি সুন্দরভাবে গলার এখান থেকে ছুরিটা মারলো, এবং মানে যাদের গলায় মারলো তারা পেছনে ঘুরে গেল। এটা ব্রিলিয়েন্ট শট ছিল, এবং অ্যাকশান করেছে রাজেশ খান্নান স্যার, ঠিক আছে। তো রাজকুমারের যে অ্যাকশান ছিল সেটার থেকে ফার ফার বেটার অ্যাকশান হবে, এইটুখানি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। এবং অনেক কিছু দৃশ্য দেখলাম যেগুলো না একটা ভালোবাসার জিনিসকে বা ভালোবাসার সিনেমার একটা উদাহরণ হিসেবে মনে হচ্ছে যে হ্যাঁ, এই দৃশ্যগুলো একটা ভালোবাসার সিনেমায় থাকাটা দরকার। হ্যাঁ, আরও একটা মোমেন্ট দেখলাম যেটা হয়তো বাংলাদেশে হয়তো দেখানো নাও যেতে পারে, একটা কিসিং সিন দেখতে পেলাম, একদম ভালো করে দেখবে। সেটা হয়তো বাংলাদেশে যখন সিনেমাটা চালানো হবে তখন আই থিঙ্ক ওই সিনটাকে সেন্সার থেকে বাদ করে দেওয়া হবে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেই জিনিসটা হবে, কারণ বাংলাদেশে এই সিনগুলো 18+ সিনগুলো রাখা হয় না। তো আমি যতদূর জানি, আমি জানি না, এটা হয়তো সেন্সার থেকে কাট হতেও পারে, কিন্তু বাকি যেই সমস্ত মানে দৃশ্যগুলো আমরা দেখলাম, প্রথমেই গানের ঝলকটা দেখলাম, তারপর দুলু মিয়া, মানে সেই ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদাই আভাস দেখতে পাচ্ছি। মানে এই দুলু মিয়াকে আমরা কখনো দেখিনি, আমরা তুফানে সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি, একটু অন্য রকমভাবে তুফান ক্যারেক্টার হিসেবে দেখতে পাচ্ছি, আবার এইখানে মানে দরদের মধ্যে একটা অন্য রকম সাকিব খানকে দেখতে পাচ্ছি। এবং এই যে ক্যারেক্টারের চেঞ্জেসটা না, এটা সত্যি কথা বলতে একজন ভালো মানে শিল্পীদের ক্ষেত্রে
ক্ষেত্রে এটা পসিবল, এবং তিনি আরও একবার মানে প্রমাণ দিলেন তিনি কত বড় মাপের একজন অভিনেতা। এবং প্রশংসা করতে হবে অনন্য মামুন স্যারেরও, তিনি কিন্তু কথা দিয়ে একটা ভালো রকম কিছু এনে দেখানোর চেষ্টাটা কিন্তু করেছে। হ্যাঁ, আমরা তাকে অনেক বাজে বাজে কথা বলি, এবং পরবর্তীকালেও আরও জিনিসগুলো হয়তো হলেও হতে পারে তিনি যদি কথার খেলাপ করেন, কিন্তু একটা ভালো প্রোডাক্ট হয়তো আমরা পাবো। টিজারটার মধ্যে কিন্তু আমরা সবাইকেই দেখতে পেয়েছি, পায়েল সরকার, রাহুল দেব থেকে শুরু করে রাজেশ শর্মা এবং সোনাল চৌহান, মানে গর্জিয়াস, শি ইজ লুকিং গর্জিয়াস। আমার সত্যি কথা বলতে মানে আমি গানের যে ঝলকটা দেখলাম, এছাড়াও বাকি যেই ঝলকগুলো আমরা দেখতে পেলাম টিজারটার মধ্যে, শাকিব খান সোনাল চৌহান এই পেয়ারটা কিন্তু ভালো মানাবে, আমার যেটা মনে হচ্ছে মানাবে। হ্যাঁ, এই ব্রুটালিটির যে ব্যাপারগুলো রয়েছে আমরা সবার শেষে যেটা দেখতে পেলাম, বা হাতে যখন ওই যে মানে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দিয়ে দেখছে যে এ বাবা এটা কি করে এলো, তারপর সবার লাস্টে বলছে যে হ্যাঁ খেলাটায় আমিই জিতে গেলাম। তো এই ব্যাপার স্যাপারগুলো আমরা একটা সাইকোলজিক্যাল থ্রিলারের কোথাও গিয়ে আভাস মানে পাচ্ছি টিজারটা দেখার পর। মানে ইটস আ টোটালি সাইকোলজিক্যাল থ্রিলার আমার যেটা মনে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা লাভ স্টোরিও লুকিয়ে রয়েছে, যেটার জন্য আমাদের এই সিনেমাটা দেখতে হবে। ভালো লেগেছে টিজারটা, সত্যি কথা বলতে ভালো লেগেছে। হ্যাঁ, এবার সকালে যেই কথাগুলো শুনছিলাম অনন্য স্যার দেখলাম পোস্ট করেছে যে যাদের হয়তো হার্টের সমস্যা রয়েছে, এই সমস্ত দৃশ্যগুলো সেরকম টিজার নয়, যেই ব্রুটালিটির দৃশ্যগুলো দেখলাম এটা নর্মাল, মানে আমরা এর আগেও বিভিন্ন সিনেমায় কিন্তু দেখে এসেছি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা ভালো টিজার, ওয়েল মেড টিজার এটুখানি কিন্তু বলা যায় দরদের এই টিজারটা দেখার পর। যাই হোক, তোমাদের কেমন লাগলো দরদের মানে টিজারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কোন সিনটা বেশি ভালো লাগলো। আমার তো পার্সোনালি ওই যে গলা কাটার যে দৃশ্যটা ওটা বেশি ভালো লেগেছে, ব্রিলিয়ান্ট ছিল ওই দৃশ্যটা। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।